সকাল সকাল আটা মেখে নিয়ে শুরু করে দিয়েছি পরোটা করতে, টিফিনের ব্যবস্থা সকালে। যদিও আজকে রবিবার, কিন্তু আমাদের মতো হাউস ওয়াইফদের ছুটির দিন বলে তো কিছুই হয় না, তাই সকাল থেকেই একদম ব্যস্ততা নিয়ে কাজ শুরু করে দিয়েছি। তো প্রথমেই চলে এসেছি রান্নাঘরে সকালে টিফিনের ব্যবস্থা করতে। তো আজকে ভাবলাম একটু পরোটাই করে নিই, তো ওই জন্যই আজকে একটু পরোটা করে নিচ্ছি। সকালবেলা কি বলো তো, মেয়েরা একদমই রুটি খেতে পছন্দ করে না, যেহেতু রাত্রে রুটি খাওয়া হয়, তাই দেখবে সকালেও আবার রুটিটা ঠিক ভালো লাগে না। তো ওই জন্যই একটুখানি পরোটা করে নিচ্ছি। বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তো ঘড়িতে সময় হচ্ছে এখন প্রায় 11টার মতো। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি, আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে। আর এদিকে দেখো, এই মাত্র এই যে টিফিন খাওয়া কমপ্লিট করে নিয়েছি। বাইরে কিন্তু কোনো রোদের দেখা নেই, সত্যি মামা আজকে উকি ঝুঁকিও মারেনি, পুরোই একদম মেঘলা হয়ে আছে। কবে যে এই রোদ উঠবে আর কবে যে মানে এই ওয়েদারটা কাটবে কি জানি, আর আর ভালো লাগছে না। আর এদিকে দেখো, ছোট মেয়ে যে ব্যাগ গোছাচ্ছে, ব্যাগ ব্যাগ পড়তে যাবে, কিন্তু তার পড়তে যেতেই ইচ্ছে নেই। মুখটা দেখো, এত ফাঁকিবাজ হলে কি করে হয়। আর এই যে কালকের থেকে আমরা নতুন বুদ্ধি বের করেছি, নতুন বুদ্ধির সন্ধান পেয়েছি। একটা পাতলা ব্ল্যাঙ্কেট বিছানার মধ্যে পেতে রেখেছি, তারপর শুচ্ছি। তাহলে কি হচ্ছে বলো তো, বিছানার যে ঠান্ডা ঠান্ডা ভাবটা, সেটা কিন্তু একদমই থাকছে না। কালকে ভীষণই আরাম পেয়েছি এরকম বুদ্ধিটা বের করে। তো সত্যি কথা, আগে যদি বুদ্ধিটা ঘর থেকে বেরোতো তাহলে বেশি খুশি হতাম। যাই হোক, কদিন ঠান্ডাটা ভোগ করার পর বুদ্ধিটা পরে পরে বেরোলো বলেই আর কি, মানে এই যে এর উপকারিতাটা আরও বেশিভাবে ফিল করতে পারলাম। তো যাই হোক, চলো আবার। আচ্ছা, একবেলা খেয়ে যদি সারাদিনটা কাটিয়ে দেওয়া যেত তাহলে বেশ ভালো হতো, তাই না? আমাদের আর সবার রান্নাবান্না করতে হতো না, সকালবেলা একবার খেয়ে নিতাম বা দুপুরবেলা জাস্ট একবার খেয়ে নিতাম, তাহলে আর সারাদিনে খাবার চিন্তা থাকতো না। কিন্তু না, তা করলে তো হবে না। এই এখন শুধু সকালের আহারটা শেষ হলো, এখন এবার দুপুরের চিন্তা, দুপুরের পর আবার সন্ধ্যের চা টিফিনের চিন্তা, তারপর আবার রাত 4বার করে খেতে হবে, 4বার। ওয়েক আপ টু রিয়ালিটি অ্যান্ড গো টু কিচেন। তো যাই হোক, এই যে মেয়ে বেরিয়ে যাচ্ছে, চলো আমিও অফ করছি এখন আপাতত, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো মেয়ে পড়তে বেরিয়ে গেল। তো ঠান্ডার মধ্যে কি বলো তো, তারও আর কি বাইরে পড়তে যেতে একদমই ভালো লাগছে না। বাচ্চাদের আর দোষ দিই কী করে, আমাদের বড়দেরই দেখবে এতটাই বিরক্ত লাগছে, মনে হচ্ছে কবে ঠান্ডাটা কমবে। আর সত্যিই ভালো লাগছে না, কারণ একঘেয়েমি হয়ে গেছে যেন, সেই কবের থেকে ঠান্ডাটা পড়েছে, এক নাগাড়ে পড়েই গেছে ঠান্ডা, মানে কি বলবো। তো কি বলতো, এত ঠান্ডার মধ্যে দেখবে সত্যি কথাই আমাদের নিজেদেরও কাজকর্ম করতে ভালো লাগছে না, তাহলে আর বাচ্চাদের কি বলবো। তো যাই হোক, সে একদম পড়তে যেতে চাইছিল না, বলছিল আজকে মা না গেলেই নয়। তো জোর করেই কিছুটা পাঠালাম আর কি, সেই বাড়িতে ব্ল্যাঙ্কেটের তলায় বসে থাকবে। আর সব থেকে বড় কথা কি জানো তো, এই দুই মেয়ে এক জায়গায় থাকলেই না এর কিছু হয় না ওর কিছু হয়। তো ওই জন্যই বললাম যে যা, ঘন্টাখানেক তো ব্যাপার, ওই ঘন্টাখানেক ঘন্টা দেড়েক পড়াবে, কারণ একটা সাবজেক্টেরই পড়া আর কি। এখন তো কোনো স্যারই আর কি একটার বেশি দুটো সাবজেক্ট পড়ান না। তো জাস্ট একটা সাবজেক্টের পড়া 1 ঘন্টা কি 1.5 ঘন্টা পড়িয়েই ছুটি হয়ে যাবে। আর যেহেতু সপ্তাহে দেখবে এখন 1-2 দিন পড়া, তাই পড়াটা কামাই করাতে চাইলাম না। তো মেয়ে যাই হোক পড়তে গেল বলে, বড়টা ওকেও দেখো খাট থেকে নামিয়ে দিয়েছি। ওকে বললাম তুই স্নান টান সেরে নে, আমি এদিকে আমার কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি। আর আজকে কি বলতো, রান্নার খুব একটা মানে কিছু ঝামেলা নেই। ওই যে চিকেনটা ফ্রিজে ভরা ছিল সেই দিনের রাত্রের, তো সেটার তো গতি লাগাতে হবে, কদিন আর রেখে খাওয়া যায়। আর অতদিন ফ্রিজে খাবার রেখেও খাওয়াটাও যেন ঠিক না। তো ওই জন্যই ভাবলাম যেহেতু আজকে রবিবারও, তাই চিকেনটাকেই একটু গরম করে নেব ব্যাস। আর হচ্ছে ফুলকপি আলু একটু ভাজা করে নেব, আর ডাল তো একটু করতেই হবে, যেহেতু চিকেনটা একদম কষা কষা করে সেদিনের রান্না ছিল। তবে কি বলতো, ওটা তো খিচুড়ির জন্য বানানো হয়েছিল, তাই যতটা কষা রান্না করেছিলাম আজকে একটু হলেও গরম জল দিয়ে একটু বাড়িয়ে নেব আর কি। অনেকের বাড়িতে থাকেই যে রবিবার মানেই মাংস, আমাদের এরকম কোনো সিস্টেম না, জানো তো। খুব রেয়ার, আমরা চিকেন বলো বা মাটন তো খাই না বললেই চলে, একদমই, সেই বছরে হয়তো একবার, মানে তাও আর কি না, এরকমও হয়। তো যাই হোক, সেভাবে আমরা মাংসটা একদমই পছন্দ করি না।
এই যে এই ঘরটা এইমাত্র গোছানো কমপ্লিট হলো, আর যেই না খাটটা গুছিয়ে ক্লিন করে দিয়েছি, আর অমনি এই যে মহারানী খাটে উঠে আবার বসে গেছে, মানে খাট থেকে নামছে, আবার একটু ঝাড়া মোছা পরিষ্কার করা অবধি ওয়েট করছে, তারপর আবার উঠে বসে যাচ্ছে। এই বইপত্র এই যে সব কিছুই গোছানো কমপ্লিট করে ফেলেছি, বই গোছানো হয়ে গেছে। এদিকে ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিয়েছি, আর ছোটো মেয়ে যেহেতু এখনও পরে আসেনি, এই যে সমস্ত মোছামুছি কমপ্লিট হয়ে গেছে। এই যে গোজা কাপড়গুলো বেরোলো, এগুলো এখন কাচতে হবে। আর এই যে ডাইনিং টেবিল খেয়ে দিয়ে টেবিলের অবস্থা দেখো। তো রান্নাঘরে যাই, আমার একমাত্র জায়গা হচ্ছে এই যে রান্নাঘর। এই যে সোফাও গোছাগুছি কমপ্লিট। আমার এই ডাইনিং টেবিলের চেয়ারগুলো এতটাই ভারী, খেয়ে উঠে যায় কিন্তু তারপর আর ঠেলে জায়গায় কেউ রাখতে চায় না। তো ওভাবেই ছিল বলে আমি এবার ঠেলে ঠুলে একটু সাইজ করে দিলাম, ঠিকঠাক করে দিলাম। আর এই যে এই ঘরটাও কিন্তু আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো সকালবেলা চেষ্টা করি কি বলতো, যে তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে মানে ঘরদোরটা আগে পরিপাটি করে নিতে, কারণ চোখের সামনে যত দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন দেখবো ততই কিন্তু মনটা ভালো থাকে। আর এদিকে দেখো ওই যে গাছটা দেখলে কেমন যেন পাতাগুলো আবার পাকা পাকা শুরু হয়েছে, মানে ওই যে রুমের ভেতরে রেখেছি ব্যাস ও রোগ ধরা শুরু হয়েছে। তো ওকে আবার রোদ বেরোলে বাইরে কদিন আবার রেখে দিতে হবে, আবার জলও দিতে হবে, মাটি শুকিয়ে গেছে। আর এই যে স্নেক প্ল্যান্টটা দেখছো কি সুন্দর, দেখো এদিক থেকে আবার আরেকটা চারা বেরিয়েছে। তো এটাকেও এখন কিছুদিন ঘরের মধ্যে এনে রেখেছি। তো কদিন রান্নাঘরে রেখেছিলাম, কারণ রান্নাঘরের জানালাটা দিয়ে বেশ ভালো রোদ্দুর আসে, তো ওখান থেকে আবার বেশ তাজা হয়ে গেছে। তো এখন আবার এই যে সিঙ্কের কাছে রেখেছি, মানে বেসিনটার কাছে রেখেছি। তো কি বলতো, আবার যখন একটু আবার খারাপ খারাপ হতে শুরু করবে তখন আবার রোদে দিতে হবে। সত্যি কথা বলতে কি, এই গাছগাছালিদের যত্ন করা কিন্তু ভীষণভাবেই কঠিন। আমি আগে ভাবতাম যে ইনডোর প্ল্যান্টগুলোর হয়তো সেভাবে যত্ন করতে হয় না, কিন্তু এতটাই কেয়ার যত্ন করতে হয় সেটা আর বলে বোঝানোর না। তো ওই জন্যে কিছুই এখন ইনডোর প্ল্যান্ট আমার ঘরের মধ্যে আছে, বাকি সব ওই ব্যালকনিতে বের করে দিয়েছি। প্রথম যখন ফ্ল্যাটে শিফট করি তখন অনেকগুলো গাছ কি বলতো ঘরের মধ্যে রেখেছিলাম, আর একটাকেও বাঁচাতে পারিনি, ওই দু একটা ছাড়া আর কি, বাকি সব গাছ মরে গেছে। তাই অনেকগুলো পয়সাও নষ্ট করে ফেলেছি ওই গাছের পিছনে। যবে থেকে এই ব্যালকনিতে গাছগুলো রেখেছি তবে থেকে কিন্তু গাছগুলো প্রাণ ফিরে পেয়েছে, আর বেশ বেঁচেও আছে। আর দেখবে যত্ন করে গাছগাছালি লাগিয়ে যদি মরে যায় তাহলে ভীষণভাবেই কিন্তু কষ্ট হয়। তাই আর এদেরকে ঘরে রাখতে চায় না, ওই দু একটা ঘরের মধ্যে রাখা আছে, দুদিন ছাড়া ছাড়া আবার বাইরে এসে একটু রোদে দিই, আবার ঘরের মধ্যে রাখি। আর এদিকে দেখো চন্দ্রমল্লিকা গাছগুলোতে এত সুন্দর ফুল ফুটেছে, আর কালারটাও দেখেছো না, হয়েছে হলুদ না কেমন সেই গাঁদা ফুলের ওই রক্ত গাঁদা ফুলের যেমন রং হয় সেরকম টাইপের ওই চন্দ্রমল্লিকাটা হয়েছে, আর একটা একদম বেগুনি কালারের হয়েছে, ডিপ বেগুনি যেটা। তো রোদ যেহেতু একদমই উঠছে না, তাই ফুলগুলো কি বলতো একদম সেই পাপড়িগুলো পুরোপুরি মেলেনি, একটু একটু করেই মানে ফুলগুলো ফুটছে। তো যাই হোক, হয়তো বেশি দিন স্টেও করবে, আর চন্দ্রমল্লিকা ফুল এমনিতেও অনেক দিনই স্টে করে। তো জামা কাপড়গুলো ওই যেটুকু যা কালকের থেকে সব মেলা ছিল কিচ্ছু তো তুলিনি, যেহেতু রোদের দেখা তো নেই। তবে কি বলতো এখন একটু যদিও বেলা হয়েছে, তো একটু হলেও জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। বেশিক্ষণ যদি ওই ব্যালকনিতেই ফেলে রেখে দিই তাহলে আবার ঠান্ডা হয়ে যাবে, সেই ভয়ে জামা কাপড়গুলো তুলে এখন একদম গুছিয়ে ভাঁজ করে নিচ্ছি। আর আজকে যেহেতু সেভাবে রান্নাবান্না সেরকম কোনো কিছুই করিনি, তাই তোমাদের সাথে রান্নাবান্নাটা শেয়ার করলাম না। আর কবে যে এই শীতকালটা যাবে কি জানি বাবা, এত জামা কাপড়ের পাহাড়, জামা কাপড় গোছাতে গোছাতেই অর্ধেক দিন আমাদের শেষ হয়ে যাচ্ছে। আর না গোছালেও না, কারণ জামা কাপড় যদি অগোছালো থাকে তাহলে দেখবে ঘর দুয়ার যতই গোছানো থাক যেন মনে হয় সে অগোছালোই আছে। তাই সবসময় আমি চেষ্টা করি যে জামা কাপড়গুলো অন্তত গুছিয়ে ভাঁজ করে পরিপাটি করে রাখবার, তাহলে ঘরদোর এমনিই দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। তো ওই জন্যে যেগুলো সব মানে শুকিয়ে গেছে সেগুলো আবার তুলে নিলাম, কারণ স্নান করার পর আবার তো কিছু জামা জমবে, সেগুলো আবার মেলতে হবে, তাই জায়গা করতে হবে। একটা জায়গা খালি না হলে তো আর একটা জায়গা হয় না। আর এদিকে দেখো ছোটো মেয়ে কিন্তু এসে গেছে, আর এই যে বসে বসে বকবক শুরু করেছে। তো আমার কাজবাজ প্রায় সবই কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে ঘরটা খালি মুছে নেবো ব্যাস। তো কালকে যেহেতু ঘর মুছিনি তাই আজকে ঘর মুছবো আর কি। তো রোজ দিন তো এখন শীতকালে আমি ঘর মুছছি না একদমই, কারণ ঘর মুছলে
মুছলে শুকোচ্ছেই না। আর মানে প্রতিদিন ঘর মুছতে গেলে কি বলো তো মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো ওই জন্যই আজকে ঘর মুছেছি। আর ঘর মোছার সময় কি করেছে জানো, সব ফ্যানগুলোকে চালিয়ে দিয়েছি। ঘরে যে যেখানে ছিল সবাই গিয়ে মানে সব পালিয়ে যাওয়ার মতো উপক্রম আর কি। তো যাই হোক, দেখবে ফ্যানটা যদি একটু চালিয়ে দিই তাহলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায়, নইলে পরে একদমই শুকোতে চায় না। যেহেতু মেঘলা মেঘলা দিন, আর মেঘলার দিনে ঘর মুছলেই দেখবে ঘর দুয়ারে যেন আরোই মানে স্যাঁতসেঁতে হয়ে যায় আর চ্যাটচেটে হয়ে যায়। তো ওই জন্য এখন সপ্তাহে ওই মানে একদিন ছাড়া ছাড়াই ঘর মুছছি আর কি। তো ভাবলাম কালকে তো মুছিনি, আর আজকে যেহেতু রবিবার আছে, মেয়েদের স্কুল টুল কোনো কিছুই আর ঝামেলা নেই। সকালে যেহেতু মেয়ের পড়া ছিল, পড়ে চলেও এসেছে, তো টাইমের কোনো ব্যাপার ছিল না বলেই আজকে ঘরদোরটা মুছে নিলাম। কারণ কাল থেকে আবার মেয়ের স্কুল পড়া আবার সমান তালে চালু হয়ে যাবে। আর এদিকে দেখো আমি স্নান করে পুজোটা করছি, আর সেই ফাঁকে আমার হাজব্যান্ড সমস্ত কিছু খাবার দাবার টেবিলে নিয়ে চলে এসেছে। আর এখন এই যে সে বাড়তে শুরু করে দিয়েছে। তো মেয়েকে বললাম যে একটু ভিডিওটা নিস। তো এই যে সেই চিকেন আর কি একটু গরম জল দিয়ে বাড়িয়ে নিয়েছিলাম, আর ওই যে ফুলকপি আলু ভাজা, ডাল আর স্যালাড কেটে নিয়েছিলাম। তো এই দিয়েই আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমাদের কি বলতো, খাওয়া দাওয়া নিয়ে খুব একটা ঝামেলা নেই, কিন্তু আমরা খাওয়া দাওয়ার পিছনে বেশি সময় ব্যয় করি না, যা পাই আমরা তাই খাই। আর আমার মেয়েরাও তাই, ওদেরকে যাই পাতে তুলে দেবো সেটাই খেয়ে নেয় আর কি। এই যে এই চাই ওই চাই, অনেক বাচ্চার থাকে না, তো সেসব কিন্তু কোনো ঝামেলা নেই। আর আমার হাজবেন্ডেরও তাই, ও যা পায় তাই খায়। আর আমারও কি বলতো ওর সাথে থেকে থেকে এই অভ্যাসটা হয়ে গেছে। ছোটোতে অবশ্য কি বলতো অনেক কিছু খাবার খেতাম না, কিন্তু এখন খাবারের পিছনে আর অত কিছু নখরা নেই, যেটাই পাই সেটাই খেয়ে নিই। শুধু এটুকুই ভাবি যে যখন দেখবে কোনো কিছু সমস্যা হবে, তখন শুধু ভাববে যে তোমার থেকে কারা কারা খারাপ আছে, তারা এই খাবারটুকুও পায় না। তো সেটা ভাবলেই দেখবে যে কোনো খাবারই কিন্তু তোমার মানে সেই একদম ভোগের প্রসাদের মতোই খাওয়া হয়ে যাবে। তাই খাওয়া দাওয়া নিয়ে আমরা কিন্তু খুব একটা পঞ্চব্যঞ্জন রান্নাবান্নাও করি না, আর খাওয়া দাওয়া নিয়ে সেইভাবে কিন্তু কোনো চিন্তাভাবনাও এতটাও করি না। তো যাই হোক, দেখো অনলাইনে এই যে কিছু জিনিসপত্র আবার অর্ডার করেছিলাম, এখন তো প্রায় মাসের অর্ধেকের ওপর হয়ে গেছে, তো কিছু কিছু জিনিস আবার শেষ হয়ে গেছে, তো সেগুলোই আর কি অর্ডার করেছিলাম। তো এইগুলো এই যে ডেলিভারি দিয়ে গেল আজকে, এখন এগুলোকে সব জায়গা মতো গুছিয়ে নেব। আর এই যে দেখো এই ছোট্ট মধুর শিশিটা মানে ফ্রি পেয়েছি, ফ্রি বলতে ওই 9 টাকা পেমেন্ট করতে হয়েছে। তো ওই 9 টাকার বদলে 9 কি 1 টাকা হবে, যাই হোক এখন মনে পড়ছে না, তার বদলে ওই ছোট্ট মধুর বোতলটা পেয়েছি আর কি। তো ওটা পুজোর জন্যই তুলে রাখবো, যেহেতু ওই যে শিবলিঙ্গ পুজো করাতে করাতে মধু তো পুজোর সময় লাগে, বেশ ছোট্ট বোতল সুবিধেই হবে বলে দেখো পুজোর জন্য ওটা তুলে রাখলাম। তো এই অবধি ভিডিও দেখতে দেখতে যারা চলে এসেছো, তাদের আমার ভিডিওটির যদি কিছু অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীতে আরও অনেক ভিডিও বানাতে সাহায্য করবে। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটির পাশে থেকে আমাকে একটুখানি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।